সিআরআই এর বিরুদ্ধে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে সহযোগিতা করার মাধ্যমে রাষ্ট্রীয় অর্থের ক্ষতিসাধন ও মানি লন্ডারিং এর অভিযোগে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয়, পুতুল, ববিসহ ৮ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটির মহাপরিচালক বলেন, সমাজসেবা অধিদপ্তরের বৈধ নিবন্ধন ছাড়াই সিআরআই জনকল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন রাষ্ট্রীয় সুবিধা ভোগ করেছে বিগত সরকারের সময়। চলতি বছরের ৪ ফেব্রুয়ারি আওয়ামী লীগের গবেষণাধর্মী প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিআরআই এর দুর্নীতি খুঁজতে মাঠে নামে দুর্নীতি দমন কমিশন। দুদকের দীর্ঘ ৯ মাসের অনুসন্ধানে ২৩টি কোম্পানির থেকে অবৈধভাবে চাপ প্রয়োগ করে ৪৫ কোটি ৩৫ লাখ টাকা আদায়ের প্রমাণ মিলেছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। এছাড়াও সিআরআই এর বিরুদ্ধে ১৫ কোটি টাকা আত্মসাৎ, ৪৩৯ কোটি টাকার সন্দেহজনক লেনদেন ও ৩৬ কোটি ৫৩ লাখ টাকার কর ফাঁকির প্রমাণ পেয়েছে দুদক। সমাজসেবা অধিদপ্তরের থেকে নিবন্ধিত প্রতিষ্ঠান না হওয়া সত্ত্বেও সিআরআই কর সুবিধা গ্রহণ করে থাকে। ২০১৩-১৪ করবর্ষ থেকে ২০২৩-২৪ করবর্ষ পর্যন্ত মোট ১০০ কোটি ৩১ লক্ষ ৪০ হাজার ৪৮৬ টাকা অবৈধভাবে আয় করা হয়। এই ঘটনায় সিআরআই এর চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, রাদওয়ান মুজিব ববি, নসরুল হামিদ বিপু সহ ৮ জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। অবৈধ উপায়ে অর্জিত উক্ত অর্থ স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর পূর্বক আত্মসাৎ করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে সংশ্লিষ্ট আসামিদের বিরুদ্ধে একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন বেগম খালেদা জিয়ার সামরিক উপদেষ্টা জেনারেল আকবরের মিথ্যা পরিচয় ব্যবহার করে দুদকে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেপ্তার করে দুদক। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা।